আমি যদি বাড়িতে থাকি আর সেই সময় যদি বাড়িতে মাংস হয়ে থাকে, মায়ের কিন্তু একটাই আবদার, বাবু মাংসের বাটিটা কিন্তু তোকেই সাজাতে হবে। আর আমি কিন্তু মায়ের এই কথাটা রেখে থাকি, মাংসের বাটিগুলো আমিই সাজাই। আর আজ মা মাংস রান্না করেছে একদম কম তেল মশলা দিয়ে। কম তেল মশলা দিয়ে কিন্তু মাঝে মধ্যে মাংসটা খেতে খুবই ভালোই লাগে। আর আমি এইদিকে একটা মাংস মুখে উগড়ে এনেছি কপাত করে। আহ, খুবই সুন্দর। বেশ, এবার বাটি সাজানোর কাজ শেষ, এবার আমি ভাতের থালা নিয়ে বসে পড়েছি। সাথে মা করেছিল পেঁপে ভাজা। এই প্রথমে একটু পেঁপে ভাজা দিয়ে খেয়ে নিই, দেখি কেমন লাগে। একদম কপাত করে মুখের ভিতর। পেঁপে ভাজাটা কি মানায় মাংসর সাথে? যাই হোক, করেছে যখন তো খেতেই হবে। এরপর ঝোলটা একটু পাতে নিয়ে আলু একটা মাখিয়ে একদম ভালো করে মাখিয়ে কপাত করে মুখে রেখেছে। আহ হা হা হা, সুন্দর সুন্দর। একটু মাংসটা মুখে নিয়ে দেখি, সুন্দর, একদম নরম তুলতুলে, খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। বেশ প্রাণটা একদম জুড়িয়ে গেল। আর এই মাংসের আলু, এটা কিন্তু সবার পছন্দ। মাংসতে আলু না হলে ঠিক একটা মানায় না। দেখি দেখি লেগ পিসটা দেখি, ইতনা কমজোর লেগ পিস। হাসিও লাগছে, খেয়ে নেই একটু, দেখি কেমন লাগে। বাটিতে অনেক মাংস আছে, আমি খাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই, ভালো থাকবেন সবাই।